যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কীভাবে দেখুন। যুদ্ধ অনিবার্য, কত বড় ধ্বংসলীলা এখান থেকে দেখা যাচ্ছে। প্রস্তুত নিচ্ছে এইভাবে, কীভাবে দেখুন ওপরের দিকে সবাই যাচ্ছে এবারে শেষের পথে। এত বড় বড় লঞ্চার যদি কোনো দেশে পড়ে তাহলে ধ্বংস অনিবার্য। প্রকৃতি বছরের বছর একদিন না একদিন শেষ হবেই এইভাবে। কত অত্যাধুনিক অস্ত্র দেখুন, যে অস্ত্র অন্য দেশকে কীভাবে আঘাত আনে। বিভৎসভাবে যে অস্ত্রগুলোকে এখন ক্রমাগত একটার পর একটা ছাড়ছে, তার ফলে ধ্বংস অনিবার্য। এর জন্য মানুষ একমাত্র দায়ী হবে চিরকালের জন্য। ধ্বংসের পর ধ্বংস, একটার পর একটা রকেট কীভাবে ছাড়ছে, তার ধ্বংসলীলা আমরা এখন দেখতে পাচ্ছি। দিনের পর দিন যুদ্ধ হচ্ছে, কন্টিনিউ এরকম হতে থাকলে ধ্বংস অনিবার্য। প্রকৃতি শেষ, মানুষের জীবনধারা একদিন শেষ হয়ে যাবে এইভাবে। প্রস্তুত হচ্ছে রাশিয়ান সেনারা তাদের মিলিটারি দিয়ে, তাদের কত রকমের অস্ত্র তারা একের পর এক গোলা বর্ষণ করে চলেছে। অনবরত থামার কোনো সিদ্ধান্তই এখনো পর্যন্ত হয়নি, চলছে অনন্ত সময় ধরে চলবে, অনন্তকাল ধরেও চলতে পারে। যুদ্ধ যদি না থামে মানুষ কিন্তু আজকে না হলে কালকে শেষ হবে, সেই জায়গাও শেষ হবে একদিন না একদিন। এরকম বড় বড় ট্যাঙ্কার যদি একটার উপরে করে হানা দেয় তাহলে কিন্তু ক্ষতি সম্ভাবনা সব থেকে বেশি প্রাকৃতিক বিপর্যয়। মানুষ নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসছে অন্যের শক্তিকে খর্ব করার জন্য। কী করে যে মানুষ একে অপরকে আঘাত আনে এটা আমরা দেখলে ভয় পাই। নিজেদেরকে প্রস্তুত করছে র্যাডারের মাধ্যমে, প্রস্তুত হচ্ছে। এরকম বড় বড় গোলা যদি কোনো দেশে পড়ে তাহলে সে দেশ ধ্বংস অনিবার্য। কত অত্যাধুনিক যন্ত্র দেখুন, তাদের একটার পর একটা ক্ষেপণাস্ত্র। তাই এখানে ছবি আঁকা চলছে নিজের মধ্যে, সে নিজের গতিতে তাই হয়ে গেল।
ওরকম না ঘুরে ঘুরে মাছটা সময় দিয়ে নিয়েছে আমি ছিল এগুলো তুলছিল ওই যে গাছটা তুলে ছেড়ে শুনে নিয়েছি এইরকম আসবে আর এই নাইকা বুঝতে পেরেছি একটা সঙ্গে ওইটা ধরো দুটো তিনটে একদিনে একটা আসবে ভালো ভালো আনলে ভালো চলে কোনো কীরকম বুঝতে পেরেছি এই জায়গায় আসছিলাম এই দিনটা সারা জীবন হয়ে যায় আমার উন্নত হচ্ছে ইন্ডিয়া এগুলি ছেড়ে দিচ্ছি এরকম তো একটা ভালো হয় এরকম দু চারটে করে একসঙ্গে প্রথম দিতে হবে না সে তো করে একটা মনে করবে এখনো ভিউ আছে তুমি অ্যানালিসিস করলে দেখা যায় যে প্রত্যেক দিন তাদের 1000 ভিউ প্রত্যেক দিন 1000 ভিউ এটা সব মিলিয়ে এতগুলো ভিডিও মিলে 1000 টাকা ভিউ করে এইভাবে যুদ্ধের গাড়ি গেলে মানুষ তো এমনি ভয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য কন্টিনিউ তাদের গাড়ি একটার পর একটা বুলেট লঞ্চার নিয়ে যাচ্ছে কত রকমের মিসাইল আছে এর মধ্যে যেগুলো প্রকৃতি ধ্বংস করবে কী করছে তো যুদ্ধে ছাড়ছি এডিটিং করে কালার চাপিয়ে দিচ্ছে যুদ্ধের ভিডিও ডাউনলোড করে কত লোক ছাড়ছে সবাইকেই ছাড়ছে ভয়ঙ্কর সব দৃশ্য বলো হ্যাঁ হবে কোনটা ছবি এঁকে চলেছে প্রাণী হলেও তারা ছবি আঁকতে ভালোবাসে এখান থেকেই তার প্রমাণ পাওয়া যায় ছোট ছোট বাচ্চাদের মতো করে তারা খেলতে চায় কন্টিনিউ তাই এখন কাজ করেই চলেছে
কি আনন্দের সাথে ছবি এঁকে যাচ্ছে, ভাবছে কি এক মজা পেয়ে। करते अपने हिसाब से इस खेल को खेल सकता है। ठीक है, तो थोड़ा पीछे चलते हैं। व्लादिमीर पुतिन को पसंद नहीं आती करने के लिए रशिया के पास न्यूक्लियर सैनिकों को ट्रेन कर रहा तटों के पास खड़ी, लेकिन ये जंग पूरे देश का सफाया करने के लिए नहीं होगी। का मैसेज साफ समझ में आ जाए। यूक्रेन के केस में ये यूक्रेनी अर्थव्यवस्था को बर्बाद कर देने का प्लान हो सकता है, लेकिन ये जमीन पर कम से कम बलों के साथ किया जा सकता है। कोई रशिया के न्यूक्लियर हथियारों को लेकर चिंता में मेंबर है। ये नेटो जैसे गठबंधन में पूर्व सोवियत स्टेट्स के 6 देशों का एक ग्रुप है। क्यूबा भी इनके साथ है, और अगर चीजें बिगड़ने लगती हैं, तो अमेरिकी जमीन पर नुकसान करने के लिए क्यूबा रशियन सैनिकों का एक अहम हब बन सकता है। ये बहुत डरावना है कि 1 लाख रशियन सैनिक आपके दरवाजे पर खड़े हों, लेकिन ये जंग पूरे देश का सफाया करने के लिए नहीं होगी। इनसे छुटकारा पाने का एक अच्छा आइडिया हो सकता है। দেখছি অদ্ভুত মজা, সে একদম মেতে গেছে। সত্যি ছবি আঁকতে তার যে ভীষণ ভালো লাগে, এখান থেকে তার হয়তো প্রমাণ পাওয়া যায়। क्या होता है जानने के लिए देखते रहें। কীভাবে নিজেকে প্রস্তুত করছে দেখুন, একজন প্র্যাকটিস করছে, সেটা এখানে দেখানো হচ্ছে। দেখুন কীভাবে দূরে গিয়ে পড়ে, প্র্যাকটিস চলছে এখন, প্র্যাকটিসের টাইম, সবাই মিলে দেখছে। এবারে যাবে, একটু দূরে গিয়ে পড়বে, এই দূরে গিয়ে দেখা যাবে। মানুষেরা আছে ইউক্রেনের সৈন্যরা। রাজধানী কিয়েভে মুহুর্মুহু বিস্ফোরণের বিকট শব্দে বাতাস ভারী হয়ে উঠেছে। শুক্রবার সন্ধ্যা থেকে কিয়েভবাসীকে কিভাবে সংকেত দেখুন বাজিয়ে সতর্ক করে নিরাপদ আশ্রয় নিতে কীভাবে ধ্বংসলীলা হয় এখান থেকে দেখা যায়। ধ্বংসের এগুলো ইতিহাসে থেকে যাবে, একের পর এক ধ্বংসলীলা এইভাবে হয়, এইভাবেই হতে থাকে ধ্বংসের লীলা। একে অন্যের ওপরে কীভাবে আঘাত আনা যায় না দেখলে বোঝা মুশকিল। এটা আমরা আগে দেখতে পেতাম না, এখন আমরা সরাসরি দেখতে পাই। মানুষ এইভাবে মারা যায় দিনের পর দিন। এইভাবে ধ্বংস হয় তাদের বাড়ি ঘর, বিভিন্ন রকম প্রপার্টি, আর এইভাবে মৃত্যুর সমাধি দেখা যায়। কিভাবে ধ্বংসের রূপ দেখা যাচ্ছে এখানে। সবাই প্রস্তুত হয়ে গেছে, এভাবেই চলেছে দিনের পর দিন, রাতের পর রাত। একজন অপরজনকে কিভাবে শেষ করা যায়, ধ্বংস করা যায়,
সেই দেশকে তাদের নিজেদের মধ্যে নিজেদের আয়ত্তে কীভাবে আনা যায় তারই প্রস্তুতি চলছে। একের পর এক ট্যাঙ্কার মিসাইল অন্যের ওপরে আঘাত কীভাবে আনে সেটাই শুধু এখানে তার বার্তা রেখে যাচ্ছে। ধ্বংসের স্তূপ দেখলেই বোঝা যায় যে কত বীভৎস তাদের ওপর ধ্বংসের লীলা চলেছে। চলতেই থাকে দিনের পর দিন। এখানে একের পর এক ধ্বংস তাদের কন্টিনিউ হয়েই চলেছে। জলপথ, স্থলপথ, আকাশপথ, 3 দিক থেকেই আক্রমণ করে চলেছে। রাত দিন একের পর এক শুধু ধ্বংস লীলা চলেছে ক্রমাগত। পৃথিবী সবুজ আর নেই, সবুজ থেকে আস্তে আস্তে হয়তো অনেক সময় করতে চায় না, কেউ করতে চায়, কিন্তু এ তো দেখুন কীভাবে ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি চলছে। এরকম প্রস্তুতি দেখলে মানুষ ভীষণ ভয়ে আতঙ্কেই হয়তো অনেকে মারা যাবে। প্রস্তুতি চলছে সড়ক পথে, এখন ভীষণ আয়োজন করে কত রকমের অস্ত্র নিয়ে তারা এগোচ্ছে একের পর এক। তেমন কিছু আনা হয়নি। গেঞ্জি কাপড়ে হ্যাঁ, আমাদের কোমরে না না, গেঞ্জির হাফ ফুল প্যান্ট এসছে। প্যান্ট প্যান্ট হ্যাঁ হ্যাঁ, ওটাই প্যান্ট, নিচেরটা। হ্যাঁ হ্যাঁ, টোটালটাই। যা ফেলেছিস আমার হ্যাঁ, দেখতে ভয় লাগছে। তো দেখো, পড়বে লোকের সামনে, 10 জন দেখে বলবে হ্যাঁ তুমি একটা জিনিস পড়ছো। বলেছ দেখে ভয় লাগছে যে না পালাই পালাই। পালাই 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 নাকি একেবারে সঠিক ধরেছো। তুই কাম লিখবে না কত ইচ্ছে তোর লেখা তুই লিখবি, আমার লেখা আমি লিখবো নাকি। হ্যাঁ, যে যেটাকে ভালোবাসে। ঠিক আছে, চমৎকার হবে তোমার জন্য, একদম খুবই সুন্দর মনোরম হবে। হ্যাঁ কত দাম এটা তোমার? 480 আছে, কিন্তু তোমার জন্য কম ধরবো, চিন্তা নেই। 410 টাকা ধরবো তোমার জন্য, তোমার জন্য। কত বিক্রি করতে আগে? ওটা 220, সেটা লোকাল, সে আছে আলাদা। 140 টাকা মালিক কালকেটা খুঁজে পেয়েছি। 220 বিক্রি করতিস, সেদিন শেষ হয়ে গেছে। আর যে কোনো জায়গায় ছোট হবে না তো নাকি? তুমি এক্ষুনি ট্রায়াল দিতে পারো। তাহলে কি করবো? এটা এটা কাটতে হবে না তো? না, কালার হেভি কালার, চমৎকার হবে। ঠিক করে দাম 250 টাকা। না না, ওরা বেকার তোমার সময় নষ্ট হবে তাহলে। না না, সেদিন শেষ। কি হয়েছে দেখতেই পাচ্ছ তো। সেদিন শেষ মানে তোর কাছে কি আর শেষ আমাদের? বলছি সেই দিন শেষ, গাড়িতে উঠলেই এখন 20 টাকার কাছাকাছি। তো তাহলে প্রতিটা জিনিসেই তার মানে বেড়েছে, শাক সবজি। এই যে যুদ্ধ হচ্ছে, ভাবছো কি ওদের দেশে হচ্ছে, আমাদের দেশে কিচ্ছু, সব জিনিসের দাম দেখবে। যুদ্ধ শেষ হওয়ার আগে কিনে নিচ্ছিল। ওরা রকেট একটা ছাড়ছে, তুমি ভাবো তোমার বুকের উপর দিয়ে চলে যাচ্ছে। কি বলছিস? দাম খারাপ বলি কিন্তু। আসলে তো খারাপ বলি না না, অত খারাপ বললে আমি নিজেই হেরে যাব। তো দিবি না? দাম বাড়াতে হবে। আমি একটা কথা বলবো তোমার জন্য, পুরো 400 টাকা করে দাও, আর কিছু বলো না আমাকে। এই কিনে জিনিসপত্র অন্য জায়গায় যায় দেখো, তুমি তো কেনো, আমি জানি, সঠিকভাবে জানি যে তুমি কেনো। এটা পরে তাসপাস খেলা বলো, গরমের সময় হাঁটা বলো, সবই হাত। তা কি করবি? 250 দিবি না? কিনে নে, তোমাকে হার্ড প্রমিস করে বলছি। বার করবো না, বের করে কি করব, তুমি বের করে মত একদম ছবি আঁকাতে, কত কালার কম্বিনেশনের সাথে তার
একটা অদ্ভুত ক্রিয়েটিভ ছবি আঁকছে। একটা রঙের ওপর আর একটা রঙ চাপিয়ে যাচ্ছে কন্টিনিউ, অনেকক্ষণ ধরে সে কাজ করে চলেছে। ক্যানভাসের ওপরে রং করছে, তার নিজের ইচ্ছে প্রকাশ করছে সেখানে, অন্যরকম ছন্দ এখানে তুলে ধরছে সে।